বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে ইসরায়েলে যেভাবে ফিলিস্তিনের উপর অত্যাচার চালাইতেছে, বর্বর হামলা, এবং কি যেভাবে মানুষগুলা পাখির মতো মেরে ফেলছে, এত বিকট আওয়াজের বোমা বর্ষণ করছে, যার গতিতে, যার তাণ্ডবে মানুষগুলো আকাশে উড়ে উড়ে পড়ছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রগুলো আন্দোলন করতেছে এবং কি নিন্দা জানাচ্ছে, এবং কি আমাদের দেশেও সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ওদের তীব্র নিন্দা জানাচ্ছে। কিন্তু আমাদের দেশে একটা জিনিস দেখা যায়, ইসরায়েলি পণ্যগুলা লোকাল বাজারে, খুচরা বাজারে সবাই আন্দোলন চালায়, খুচরা বাজারে সবাই ধর্মঘট চালায় যে ইসরায়েলি পণ্য খাওয়া যাবে না, ইসরায়েলি পণ্য ব্যবহার করা যাবে না। ইসরায়েলি পণ্য ব্যবহার করলে সেই টাকা ইসরায়েলিদের অনুদান হিসেবে চলে যায় আমাদের ফিলিস্তিনি ভাইদের মারার জন্য, অস্ত্র তৈরি করার জন্য, অস্ত্র কেনার জন্য আমরা অর্থ তাদের দিতেছি। কিন্তু ভাই, খুচরা বাজারে ইসরায়েলি পণ্য আসার আগে যে পণ্যটা আসছে, সেই পণ্যের অর্থ অলরেডি ইসরায়েলে চলে গেছে। আমাদের দেশে কিছু স্বার্থান্বেষী ব্যবসায়ী, ইম্পোর্টার, যাদের ধর্ম বর্ণ কিছুই নেই, তাদের টাকা পয়সাই হচ্ছে মূল ধর্ম, তারা ইসরায়েলের থেকে যে পণ্যটা আমদানি করতেছে, ইম্পোর্ট করতেছে, তারা তো অলরেডি ইসরায়েলে টাকা দিয়েই দিচ্ছে। আমাদের দেশের টাকাগুলো ইসরায়েলের হাতে, ইসরায়েলের দেশে অলরেডি পৌঁছে গেছে। আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্ত ঝরানোর জন্য যেই অস্ত্র প্রয়োজন, সেই অস্ত্র কেনার জন্য এই টাকা অলরেডি চলে গেছে। সেখানে আমরা কোনো প্রতিবাদ না করে আমরা খুচরা বাজারে প্রতিবাদ করতে যাই। খুচরা বাজারে প্রতিবাদ করি বা না করি সেটা বিষয় না। ইসরায়েলের বিষয় হচ্ছে, তোমরা আমাদের দিকে পণ্য কিনে নিয়ে গেছো, এখন খাও বা ফালায় দাও, সেটা আমার দরকার নেই। তোমরা আমার থেকে পণ্য কিনতেছো, এটাই বড় বিষয়। আরে ভাই, আগে ইসরায়েলি ইম্পোর্টার, ইসরায়েলি দালাল যারা, ইসরায়েলি এজেন্টরা যারা, ওদের তো আগে প্রতিহত করতে হবে। আমরা ওদের প্রতিহত না করে আমরা লোকাল খুচরা বাজারে ইসরায়েলি পণ্য খাবেন না, ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না, ইসরায়েলি পণ্য বয়কট করুন। হ্যাঁ, আমরা মনে থেকে ইসরায়েলি পণ্য বয়কট করব, কিন্তু আমাদের ইমানি দায়িত্ব হবে যে ইসরায়েলের যত এজেন্ট আছে, ইসরায়েলের যত ইম্পোর্টার আছে, সবগুলো বন্ধ করে দিতে হবে। যদি ইসরায়েলি পণ্য আমদানিকারক কোম্পানিগুলো, ইম্পোর্টারগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের থেকে কোনো অর্থ ইসরায়েলে যাবে না, এবং কি এটা পাবলিকও কিনে খেতে পারবে না। যেই পণ্যটা বাংলাদেশি অর্থ দিয়ে কিনে নিয়ে আসা হয়েছে, সেটা খান বা ফালায় দেয়, তাতে ইসরায়েলের কি যায় আসে? ইসরায়েলি অর্থ তো পেয়ে গেছে। এখন আমাদের দাবি, এবং আমার নিজের একান্তগতভাবে দাবি, যে ইসরায়েলি যত ইম্পোর্টার আছে, যত কোম্পানি আছে, সবগুলো অনতিবিলম্বে বন্ধ করে দিতে হবে। এবং কি বিশ্বের বুকে যত মুসলিম রাষ্ট্রগুলো আছে, যারা তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ জায়গায়, সৌদি, দুবাই, কাতার, এরা যেন কোনোভাবেই আমেরিকা অথবা ইসরায়েলির বন্ধু রাষ্ট্রদের কাছে এই তেল আমদানি রপ্তানি কোনোভাবেই সব কিছু বন্ধ করে দিতে হবে, কোনোভাবেই যেন করতে না পারে। কারণ এই যে তেলগুলো রপ্তানি করে, এই তেলগুলো ইসরায়েলে যায়, সেই তেল দিয়ে বোমা বারুদ এবং কি রকেট লঞ্চার করে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে বর্বর আক্রমণ চালাচ্ছে। তার মানে আমরা চাইতেছি, ইসলামী রাষ্ট্রগুলো নিয়ে চাইতেছে যে তোরা তেল নিয়ে ফিলিস্তিনের ধ্বংস কর, আমাদের দেখার বিষয় না। আমরা মানবাধিকার স্বার্থে আমরা ওই আন্দোলন সমাবেশ করে দেখাচ্ছি আমরা ফিলিস্তিনের পাশে। আরে ভাই, ফিলিস্তিনের পাশে কিভাবে থাকলে? তোমরা তেল ওদের কাছে ঠিকই আপনি রপ্তানি করতেছো, আর তোমরা ফিলিস্তিনের পাশে থাকতে যাও, সেটা কেমন হলো? ফিলিস্তিনের পাশে থাকতে হলে ইসরায়েলি যত বন্ধু রাষ্ট্র আছে, সবার সাথে তেলের আমদানি, তেলের রপ্তানি সব বন্ধ করে দিতে হবে। তাদের সাথে আমদানি রপ্তানি সবকিছু বন্ধ করে দিতে হবে।